কৃষ্ণ আজকে শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের পঞ্চবিংশতি অধ্যায় ভগবান অনন্ত দেবের বা অনন্ত নাগের মহিমা আমরা জানব। শিল সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বললেন, হে রাজন, পাতাল লোকের 30,000 যোজন নিচে ভগবান আর এক অবতার রয়েছেন। তিনি হচ্ছেন অনন্ত বা শঙ্কর্ষক নামক ভগবান শ্রীবিষ্ণুর অংশ। তিনি সর্বদাই বিশুদ্ধ সত্যময়, কিন্তু যেহেতু তিনি তমগুণের অবতার শ্রী রুদ্রদেব দ্বারা পূজিত হন, তাই তাকে কখনো কখনো তামসী বলা হয়। ভগবান অনন্তদেব জড়া প্রকৃতির তমগুণের এবং বদ্ধজীবের অহংকারের অধিষ্ঠাত্রী দেবতা। বদ্ধজীব যখন মনে করে আমিই ভোক্তা এবং এই জগৎ আমার ভোগের জন্য, এই ধারণা সংকর্ষণের দ্বারা প্রভাবিত হয়। এইভাবে বদ্ধজীব নিজেকে পরমেশ্বর ভগবান বলে মনে করে। শিল সুখদেব গোস্বামী আরও বললেন, এই ব্রহ্মাণ্ডটি সহস্র ফণা সমন্বিত ভগবান অনন্তদেবের একটি ফণায় অবস্থান করে একটি শস্যের দানার মতো প্রতীয়মান হয়। প্রলয়ের সময়ে অনন্তদেব যখন সমগ্র সৃষ্টি সংহার করতে ইচ্ছা করেন, তখন ক্রোধবশত তার ভ্রুকুটি কুটিল ভ্রুযুগলের মধ্যে থেকে ত্রিশূলধারী ত্রিলোচন একাদশ রুদ্ররূপী শঙ্কর্ষণ নামক রুদ্র উত্থিত হন। তিনি সমগ্র সৃষ্টি সংহার করার জন্য আবির্ভূত হন। ভগবান শঙ্কর্ষণের শ্রী পাদপদ্মের অরুণবর্ণ হচ্ছে স্বচ্ছ নখরূপ মণিমণ্ডল দর্পণরূপে প্রতিভাত হয়। শ্রেষ্ঠ ভক্তগণ সহ নাগপতিরা যখন ঐকান্তিক ভক্তি সহকারে ভগবান শঙ্কর্ষণের প্রতি তাদের প্রণতি নিবেদন করেন, তখন তারা তার পদনখে তাদের সুন্দর মুখমণ্ডল প্রতিবিম্বিত হতে দর্শন করে অত্যন্ত আনন্দিত হন। তাদের গণ্ডদেশ অতি উজ্জ্বল কর্ণকুণ্ডলের দ্বারা অলঙ্কৃত হওয়ায় তাদের মুখমণ্ডল অপূর্ব শোভা ধারণ করে। ভগবান অনন্তদেবের সুন্দর সুদীর্ঘ বাহু সম্পূর্ণরূপে চিন্ময় এবং তা মনোহর বলয় বিভূষিত। তার বর্ণ উজ্জ্বল শুভ্র হওয়ার ফলে সেগুলিকে রজত স্তম্ভের মতো বলে মনে হয়। সুন্দরী নাগরাজ কন্যারা যখন ভগবানের মঙ্গলময় আশীর্বাদ লাভের আশায় তার বাহুতে অগরু চন্দন ও কুমকুম পঙ্ক অনুলেপন করেন, তখন তার শ্রীহস্তের সংস্পর্শে তাদের হৃদয় কামাবেশে উন্মোদিত হয়ে ওঠে। তাদের মনোভাব বুঝতে পেরে ভগবান তখন কৃপাপূর্ণ মধুর হাস্য সহকারে সেই রাজকন্যাদের প্রতি দৃষ্টিপাত করেন এবং তাদের মনের বাসনা তার কাছে প্রকাশ পেয়ে গেছে বলে বুঝতে পেরে তারা তখন লজ্জিত হন। তখন তারা মধুর হাস্য সহকারে মদ বিঘূর্ণিত অরুণ বর্ণ ভক্তপ্রেমে প্রসন্ন ভগবানের সুন্দর মুখমণ্ডলের দিকে তাকিয়ে থাকেন। ভগবান শঙ্কর্ষণ অনন্ত গুণের সমুদ্র, তাই তার নাম অনন্তদেব। তিনি পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন। এই জড়জগতের সমস্ত জীবের মঙ্গল সাধনের জন্য তিনি অসহিষ্ণুতা এবং ক্রোধ সংবরণ করে তার ধামে বিরাজ করছেন। শিল সুখদেব গোস্বামী বললেন, দেবতা অসুর উরগ অর্থাৎ সর্পদেবতা সিদ্ধ গন্ধর্ব বিদ্যাধর এবং মুনিগণ নিরন্তর ভগবানের বন্দনা করছেন। ভগবানকে যেন মদভরে বিহল বলে মনে হচ্ছে এবং তার পূর্ণ বিকশিত পুষ্প সদৃশ নেত্র মদভরে ঘূর্ণায়মান। তিনি তার পার্শ্বদ দেব যুথপতিদের তার শ্রীমুখ নিঃসৃত মধুর বাণীর দ্বারা আনন্দিত করছেন। তার পরনে নীল বসন, কর্ণে এক কুণ্ডল, পৃষ্ঠদেশে হল এবং তার বাহুযুগল অত্যন্ত সুগঠিত ও সুন্দর। তার অঙ্গকান্তি দেবরাজ ইন্দ্রের ঐরাবতের মতো শুভ্র। তার কোমরে স্বর্ণময়ী মেখলা এবং গলদেশে বৈজয়ন্তী মালা। তাতে যে নবনব তুলসী মঞ্জুরি গ্রথিত হয়েছে, তার ক্লান্তি কখনো ম্লান হয় না। তার ফলে সৌরভে মত্ত হয়ে মৌমাছিরা অত্যন্ত মধুর স্বরে গুঞ্জন করছে এবং তার ফলে তা আরও সৌন্দর্য মণ্ডিত হয়ে উঠেছে। এইভাবে ভগবান তার উদার লীলা বিলাস করেছেন। জড় জগতের থেকে বন্ধন থেকে মুক্ত হতে যারা ঐকান্তিকভাবে আগ্রহী, তারা যদি গুরু পরম্পরা ধারায় সদ্গুরুর শ্রীমুখ থেকে অনন্তদেবের মহিমা শ্রবণ করেন এবং নিরন্তর শঙ্কর্ষণের ধ্যান করেন, ভগবান তাদের অন্তরের অন্তঃস্থলে প্রবেশ করে সমস্ত জড় কলুষ দূর করেন এবং অনাদিকাল ধরে সকাম কর্মের মাধ্যমে জড় জগতের ওপর আধিপত্য করার বাসনারূপ হৃদয়গ্রন্থি ছেদন করেন। ব্রহ্মার পুত্র নারদমুনি সর্বদা তার পিতার সভায় তুম্বুরু নামক বাদ্যযন্ত্র অথবা গন্ধর্ব সহ স্বরচিত শ্লোকের দ্বারা তার মহিমা কীর্তন করেন। পরমেশ্বর ভগবান তার দৃষ্টিপাতের দ্বারা জড়া প্রকৃতির গুণগুলিকে বিশ্বের সৃষ্টি স্থিতি এবং পালন কার্যের কারণ স্বরূপ সক্রিয় করেন। সেই পরমাত্মা অনন্ত এবং অনাদি। তিনি এক হওয়া সত্ত্বেও নিজেকে বহুরূপে প্রকাশিত করেছেন। তার তত্ত্ব মানুষ কিভাবে অবগত হতে পারবে? সূক্ষ্ম এবং স্থূল জগৎ ভগবানের মধ্যে বিরাজমান। তার ভক্তদের প্রতি অহেতুকী কৃপাবশত তিনি তার বিভিন্ন রূপ প্রকাশ করেন, যা সর্বতোভাবে চিন্ময়। পরমেশ্বর ভগবান পরম উদার এবং তিনি সমস্ত যোগ ঐশ্বর্য সমন্বিত। তার ভক্তদের মন জয় করার জন্য এবং তাদের হৃদয়ে আনন্দ দান করার জন্য তিনি বিভিন্ন অবতারে প্রকাশিত হয়ে বিভিন্ন লীলা বিলাস করেন। সদ্গুরুর শ্রীমুখ থেকে ভগবানের পবিত্র নাম শ্রবণ করে কেউ যদি অকস্মাৎ তা কীর্তন করেন
অথবা আর্ত কিংবা পতিত ব্যক্তিও যদি পরিহাস ছলে সেই নাম একবার উচ্চারণ করেন, তাহলে সেই ব্যক্তি নিজে তো সমস্ত পাপ থেকে মুক্ত হনই, উপরন্তু তার সান্নিধ্য মাত্র অন্যেরও পাপ রাশি বিনাশ করতে সমর্থ হন। অতএব জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভের আকাঙ্ক্ষী ব্যক্তি কেন ভগবান শেষের নাম কীর্তন করবেন না? তাকে ছাড়া তিনি আর কার আশ্রয় গ্রহণ করতে পারবেন? ভগবান অনন্ত, যেহেতু অনন্ত, তাই কেউই তার শক্তি অনুমান করতে পারেন না। বিশাল গিরি পর্বত, নদী, সমুদ্র, গাছপালা এবং জীবজন্তু সমন্বিত এই ব্রহ্মাণ্ড ঠিক একটি অণুর মতো তার সহস্রপনার একটিতে ন্যস্ত রয়েছে। সহস্র জিয়া লাভ করেও তার প্রভাবকেই বা বর্ণনা করতে পারবেন? মহাশক্তিশালী ভগবান অনন্তদেবের গুণ এবং মহিমার অন্ত নেই। বস্তুত পক্ষে তার শক্তি অন্তহীন। সর্বতোভাবে স্বতন্ত্র হওয়া সত্ত্বেও তিনি সব কিছুর আশ্রয়। রসাতলের মূল দেশে অবস্থান করে তিনি অনায়াসে ব্রহ্মাণ্ডকে ধারণ করে রয়েছেন। হে রাজেন, আমি যেভাবে আমার গুরুদেবের কাছ থেকে শ্রবণ করেছি, সেই অনুসারে আপনার কাছে এই বিষয়ে বর্ণনা করলাম। কর্মীদের কর্ম অনুসারে এই সমস্ত গতি নির্মিত হয়। সকাম ব্যক্তিরা বিভিন্ন লোকে বিভিন্ন গতি প্রাপ্ত হয়। হে রাজান, জীবেরা সাধারণত তাদের বাসনা ও কর্মফল অনুসারে কিভাবে আচরণ করে এবং উচ্চ ও নিম্ন লোকে বিভিন্ন প্রকার শরীর প্রাপ্ত হয়, সেই কথা বর্ণনা করলাম। এই সম্পর্কে আপনি আমার কাছে প্রশ্ন করেছিলেন এবং মহাজনদের শ্রীমুখে আমি যা শ্রবণ করেছি সেই অনুসারে আমি তা বর্ণনা করলাম। এখন আমি আর কি বলবো বলুন। ইতি শ্রীমদ্ভগবতের পঞ্চম স্কন্ধের ভগবান অনন্তদেবের মহিমা নামক পঞ্চবিংশতি অধ্যায়ের ভক্তিবেদান্ত অনুবাদ সম্পূর্ণ হলো। হরে কৃষ্ণ।